বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মহিলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার ঝাউচর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। সমাবেশে বাবা আজহারুল ইসলাম মান্নান কন্যাও বক্তব্য রাখেন। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ৫ বছরের জন্য বিনা সুদে ২৫,০০০ টাকা ঋণ দেওয়া হবে বলে জানায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য। এছাড়া বৃদ্ধ ও কৃষকদের দেওয়া হবে ৫০,০০০ টাকা ঋণ হিসেবে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কথাটার মধ্যে ৩১ দফা আছে। সেই ৩১ দফার মধ্যে কি লেখা তারা অনেকে তো পড়তে জানেন না। যারা পড়তে জানেন তারা ৩১ দফাটা পড়া এটা ব্যাখ্যা করবেন যে কি লেখা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বিএনপি ক্ষমতা আসে, রাষ্ট্র এবং সরকার গঠন করে, ইনশাল্লাহ আপনাদের মা বোনদেরকে বিনা সুদে কোনো সুদ দিতে হবে না। আপনাদের মা বোনদেরকে ২৫,০০০ টাকা করে সুদহীন ঋণ দিব। সেই ঋণটা আপনারা মাসে মাসে ৫ বছরের জন্য মাসে মাসে ২০০ টাকা ৫০০ টাকা করে ব্যাংক সরকারের টাকা ব্যাংকের টাকা ব্যাংকের দিয়ে দিবেন। আপনাদের শরীরে লাগবে, ৫০০ টাকা মাসে লাগবে না কিন্তু। আর যারা বয়স্ক লোক আছেন বাইরা এবং যারা কৃষি কাজ করেন তাদেরকে ৫০,০০০ টাকা যদি বিএনপি ক্ষমতা আসে, আপনাদেরকে ৫০,০০০ টাকা সুদ ছাড়া কোনো সুদ দিবেন না। ৫০,০০০ টাকা সুদহীন ঋণ দেওয়া হবে ৫ বছরের জন্য। অনুষ্ঠানে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান কন্যা মারিয়া ইসলাম মুন্নি ও নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের সহধর্মিণী সাদিয়া ইসলাম জুই আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান। আমার বাবা সবসময় আপনাদের কথা চিন্তা করে, আপনাদের জন্যই চিন্তা করে। আমার বাবাকে ২০১৪ সালে যখন দল থেকে মনোনয়ন দেওয়া হয়, তখন আপনারা আমার বাবাকে বিপুল ভোটে ভোট দিয়েছিলেন। ২০১৮ সালেও আমার বাবাকে মনোনয়ন দেওয়া হয়, কিন্তু আপনারা আমার বাবাকে ভোট দিতে পারেননি স্বৈরাচারী শেখ হাসিনার ষড়যন্ত্রের কারণে। এবার যদি আমার বাবা মনোনয়ন পায়, ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি আপনারা সবাই আমার বাবাকে ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন। আমার বাবা সারা জীবন আপনাদের জন্য চিন্তা করে গেছেন এবং ভবিষ্যতেও আপনাদের জন্য কাজ করে যেতে চান। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, তার পাশে থাকবেন এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, তিনি তার ৩১ দফায় নারীদের শিক্ষা এবং সুরক্ষার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি জানেন একজন শিক্ষিত নারী ধারাই সম্ভব পুরো জাতিকে উন্নত করার। পিরোজপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম প্রধানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান সহ অনেকে।